নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও ধনু, কংস ও উপদাখালী নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হাওরে পানি বাড়ছে। মঙ্গলবার থেকে রোদের আভাস দেখা মিলছে। ফলে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনায় হাওরের পানি বৃদ্ধিতে কৃষকদের কি ধরনের সমস্যা হচ্ছে? আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বেশ কিছুদিন আগে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে হাওরের পানি বৃদ্ধি পেয়েছিল এবং যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, আস্তে আস্তে কিন্তু পানি বেড়ে কিন্তু ফসল ক্ষতি হয়েছে। তো এছাড়াও কিন্তু নদ নদীর পানি এখনো বিপদ সীমার উপর রয়েছে, যদিও কমতে শুরু করেছে। আহ তারপরে কিন্তু যে হাওর এলাকায় কিন্তু পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ফসলের। নেত্রকোনা, আমি যেটি আগেও জানিয়েছিলাম যে নেত্রকোনার যে ফসল, এটি আসলে হাওড় এলাকার মানুষের একমাত্র বড় ফসল। এই ফসল কাটার পরে কিন্তু তারা দৈনন্দিন জীবন তারা চালিয়ে থাকে। তো আজকেও আমি এখানে দাঁড়িয়েছি, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু এখনো পানিতে কিন্তু ধান কাটছে। তো আসার বিষয় হলো, গত দুদিন যাবৎ আসলে বৃষ্টি নেই এবং রৌদ্র থাকার কারণে মানুষের যে আগে ধান কেটেছিল এইগুলো কিন্তু অনেক ঘরে থেকে নষ্ট হচ্ছে। তো এইগুলো শুকানোর কাজে তারা ব্যস্ত সময় পার করছে। এছাড়াও যে গবাদি পশুর যে খাবারও কিন্তু তারা সংগ্রহ করছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু হাওরের অবস্থা আসলে খুব এখনো নাজুক। তো পানিতে কিন্তু এখনো তারা ধান কাটছে। যদি বৃষ্টিপাত না হয়, রৌদ্র থাকে, তাহলে কিন্তু তারা ধান কাটতে পারবে। এটাই কিন্তু মানুষের আশা। তো আমার এর কাছে এই ছিল নেত্রকোনার সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।